সন্তোষজনক বিসিটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আপনি নিজেও লক্ষ্য করছেন যে দেশের মানুষ দীর্ঘদিন থেকে তার ভোটাধিকারতে বঞ্চিত ছিল, যার কারণে স্বতঃস্ফূর্তভাবে ভোরবেলা থেকে মা বোনেরা এখানে সকলে উপস্থিত হয়েছে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে অপ্রত্যাশিতভাবে বিশেষ করে আমাদের মহিলা ভোটারদের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল, যার কারণে ভোটটা আমাদের কাছে জাতির কাছে দেশের জন্য অত্যন্ত একটি অর্থবহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা বর্তমানে পার্টির চেয়ারম্যান তারেক রহমান ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আপোষ করেন নাই বিদায় তাদের উপর নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন শেষ করে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে জীবন দিতে হবে। তারপরে আজকে আমরা সেটা আশাবাদী যে দেশের জনগণ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং গণতন্ত্রের প্রতি যে মানুষের একটা অধিকার দীর্ঘদিন পর মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে, এটা যখন মানুষ বুঝতে পারছে তখন যে আপনারা লক্ষ্য করে দেখেছেন প্রত্যেকটা কেন্দ্রে মা বোনেরা যেভাবে উপস্থিতির মধ্যে দিয়ে প্রমাণ করে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পদ্ধতির প্রতি চরম শ্রদ্ধাশীল। আর আমরা বিশেষ করে আমি লক্ষ্য করছি নির্বাচনী এলাকার জনগণকে আমি অভিনন্দন জানাচ্ছি, তারা আমাদের নির্দেশ মতো ভোরবেলা থেকে তারা আমার বিষয় মা বোনেরা যে স্বতঃস্ফূর্তভাবে এই অঞ্চল থেকে শুরু করে আমাদের একদম পূর্ব অঞ্চলের সেই কাশীপুর কেন্দ্র থেকে শুরু করে আমাদের এটা সর্বশেষ তোমার ওই কেন্দ্রটা কি নাম জানি ইন্দিরিয়া ইন্দিরিয়া কেন্দ্র পর্যন্ত লক্ষ্য করে দেখলাম যে কোনো ঘাটতি ছিল না মানুষের স্বতঃস্ফূর্ততা। আমি আশা করি গণতন্ত্রের চর্চাটা যদি আমাদের দেশে চলে, সর্বক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাহলে বাংলাদেশের মানুষের আমরা যে ভীষণ 31 দফা আমরা দিছি, ইনশাল্লাহ আমরা আগামী দিনে আর একদিন পরে বাংলাদেশের রাত্রেবেলা জানতে পারবো বাংলাদেশের জনগণের দীর্ঘদিন প্রত্যাশিত বাংলাদেশের জনগণ দিনদিন আশা করছেন, যাকে নেতা মানছেন আগে এই দেশের জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী দিনের নতুন প্রজন্মের নতুন নেতৃত্ব তারেক রহমানকে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী হিসাবে চয়েস করছে। আজকে জনস্ফূর্তির মধ্যে আমরা সেটা প্রমাণ করতে পারি, ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত। তাই আপনাদের দিকে অনুরোধ করব, আমরা মোটামুটি এখন যে পজিশন আছে বাকি সময় যদি শান্তিপূর্ণ উপায়ে প্রশাসন নিরপেক্ষ থাকে এবং প্রশাসন আইন প্রয়োগের সংস্থা যদি তাদের দায়িত্ব পালন সঠিক হতে পারে, আমার মনে হয় না বাংলাদেশে কোথাও এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুই একটা ঘটনা ছাড়া অন্য কোনো রকমের গণতান্ত্রিক পদ্ধতির প্রতি প্রশ্নবিদ্ধ আমার কোনো ঘটনা ঘটবে না আশা করি। জনগণ তাদের মতামতের প্রতিফলনের জনগণের মধ্যে একটা আনন্দ, নিজেদের আত্মতৃপ্তি আছে, সেটা আমরা মনে করি।